অধিকার সব খর্ব করা হয়েছিল। ফলে 17-18 বছরের এই ইতিহাসের একটি কালো যুগে নির্যাতিত বাংলার মানুষ যখন ক্ষুব্ধ হয়ে উঠলো, বিক্ষুব্ধ হয়ে উঠলো, এটা তারই একটা আউটবাস্ট, একটা গণবিস্ফোরণ যেমন ছিল, তেমনি এর মধ্যে লুকানো ছিল অন্তর্নিহিতভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। যারা বিদায় নিয়েছেন, কারাগারে নিহত হয়েছেন, ফাঁসিতে জীবন দিয়েছেন, গুলির সামনে বুক চেটিয়ে আবু সাইদ মুগ্ধদের মতো যারা বাংলাদেশকে বিজয়ী করে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, আজকে ওই ঐতিহাসিক অবদানে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কিন্তু তাদের স্বপ্ন একটা নতুন বাংলাদেশ। বিএফইউজের আজকের এই আয়োজনে আমাদের নতুন করে শপথ নেওয়া উচিত। আমরা মনে করি আওয়ামী দুঃশাসন বিদায় নিয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গিয়েছে। এখানে আমি মনে করি আত্মতৃপ্তির স্বস্তির কিছু নেই। ব্যক্তি হাসিনা গেলেও আমরা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রশাসনের রন্দে রন্দে, আপনি জুডিশিয়ারি বলবেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলবেন, পুলিশ বলবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলবেন, প্রত্যেকটি জায়গায় ওই ফ্যাসিবাদের দোসররা কিন্তু এখনো ঘাপটি মেরে পড়ে আছে। ফলে একজন ফ্যাসিস্ট গেলেও এই দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয় নাই। ফ্যাসিজম একটি চরিত্র, ফ্যাসিজম একটি কর্তৃত্ববাদী শাসনের, অত্যাচারী শাসকের একটা চরিত্রকে ফ্যাসিজম বলে। এই মানসিকতা, এই চরিত্র, এই আদর্শকে যারা এখনো লালন করেন তারা কিন্তু দেশে আছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা কিন্তু সবচেয়ে বড় অন্তরায়। আমরা যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছিলাম, এমন একটি বাংলাদেশ হবে যেখানে ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কান্না, বস্ত্রহীনের আকুতি থাকবে না, এমন একটা মানবিক, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম। সেটা হতে গেলে জুলাই অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পিছিয়ে। আজকের এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের এখন সচেতন হওয়ার সময় হয়েছে। আমাদের আত্মতৃপ্তির কিছু নেই। আমরা মনে করি আওয়ামী লীগ তো নেই, দুঃশাসন তো বেঁধে দিয়েছে। নো, আমরা তো তাকিয়ে দেখতে পাই আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান। রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রত্যাত্তারা আছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে। ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয় সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। অর্থ পাচার, লুটপাট, দুর্নীতিবাজদের সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি।